এই বিকালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য, এই সুন্দর ওয়েদার উপভোগ করার জন্য সাইকেলে ভাবলাম একটুখানি এক জায়গায় যাব, কিন্তু বক্তব্য যেটা গিয়ে দাঁড়ালো সাইকেলের এই যে আনন্দ করার থেকে সাজা যন্ত্রণা বেশি উপভোগ করতে হচ্ছে। ফেসটা দেখতেই পাচ্ছ, কি করা যাবে এখন অগত্যা উপায় যে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম যে সাইকেলে একটুখানি ঘুরবো একসাথে পিছনে বসে, কিন্তু হলো না। অবস্থা পুরো কেরাসিনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে রাস্তায় দাঁড়িয়ে একদম ফেসটা একবার দেখো রেগে যাচ্ছে, কারণ রাগাটাই স্বাভাবিক। এই যে দেখো, এটা আমার কি দোষ? আমি ভাবলাম এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব, সাজা। তাই অগত্যা ফোন করতে হলো যে বাইক নিয়ে আসার জন্য। তো এখন আমরা রাস্তার ধারে অপেক্ষা করছি যে কখন আমার বাইক আসে, এবং তারপরে আমি সাইকেলকে এখানে রেখে তার হাতে দায়িত্ব দিয়ে আমরা আবার যাব সেই গন্তব্যে। যাই হোক, এই আকাশটা বেশ সুন্দর লাগছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, প্রায় 5 থেকে 10 মিনিট ধরে আমরা অপেক্ষা করছি কখন ব্যানার্জি সাহেব আসে, এবং তার মোটরসাইকেল নিয়ে আমরা এখন একটু যাব। প্রথমেই বাড়ির থেকে বেরোনোর সময় একটুখানি সবাই বলছিল বাইক নিয়ে যা, বাইক নিয়ে যা, কিন্তু আমি কারোর কথা শুনলাম না। ভাবলাম যে না, বিকালের এই সুন্দর ওয়েদার, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব আর যাব এক জায়গায়, কিন্তু হলো না। মাঝপথেই চরম দুর্ঘটনা ঘটলো। আমার সাইকেলের টিউবটাই হয়ে গেল, টায়ারটাই হয়ে গেল বাস্ট। এত ধম ধরে আওয়াজ হয়েছে কি আর বলবো। তাই তোমাদের কাছে ভাবলাম সেটাও শেয়ার করি। এই পরিস্থিতি, ওই যে বাইক নিয়ে আসছে মনে হচ্ছে, তাই তো মনে হচ্ছে। এই যে যাই হোক, অপেক্ষা করি কখন আসে। অপেক্ষা করা ছাড়া কোনো আমার অপশানই নেই, অপেক্ষাই করতে হবে। একের পর এক বাইক চলে যাচ্ছে, আর একের পর এক করুণ দেখো রেগে পুরো ফায়ার। না, ব্যাপারটা আমি শেয়ার করলাম, ব্যাপারটা আমি সবাই জানালাম যে কি হলো। হ্যাঁ ঠিক আছে, আমি ব্যাপারটা সবাইকে জানালাম যে এই হলো। এতে আমার তো কোনো হাত নেই, সবই প্রাকৃতিক হাত, প্রকৃতির হাত। প্রকৃতি না চাইলে বাস্ট হতো না। কষ্ট। ভাবলাম তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি আসবো, আবার একটা খরচা, আবার একটা খরচা। আমি আবার একটা খরচায় পরিণত, যে টায়ার পাল্টাতে হবে, টিউব পাল্টাতে হবে, সব কিছু শেষ। যাই হোক, তোমাদের কাছে শেয়ার করলাম। আর তার থেকে বলে প্রাকৃতিক দৃশ্যটা কি অপূর্ব লাগছে না, অসাধারণ লাগছে। তো অবশ্যই এটা আমাদের একদম বাড়ি সংলগ্ন একটা রাস্তা। বিকালটা ঘুরতে যাচ্ছিলাম, এই যে অবস্থা এসে দাঁড়ালো, টায়ারটাই বাস্ট। কি আর করা যাবে বলে দাও। আর ওই যে আমাকে ব্যানার্জি রে, এই দেখ অবস্থাটা দেখ। আমি একটুখানি দাঁড়া ভাই, আমি দিয়ে আসি। ব্যানার্জি আমার ভাবলাম বিকালটা একটুখানি সাইকেলে যাবো, কিসের। যাই হোক, এই যে ব্যানার্জি আসলো, দেখতেই পাচ্ছ। নাহলে কি যে করতাম বুঝতে পারছিলাম যে এই পথ ওই দিক যাবো না এই দিক যাবো। অসংখ্য ধন্যবাদ ব্যানার্জি তোমায়। যাই হোক, আমি ওকে দিয়ে আসি, তুমি দাঁড়াও এখানে দাঁড়াও, যাবো আর আসবো। ঠিকই আছে, ভগবান দেখেছে, ভগবান একদম বিশাল দেখেছে। আর তুমি কিছু বলবে? ছাড়াও, তুমি ফোন বন্ধ করো। তুমি কিছু বলবে এই ব্যাপারটা নিয়ে? যে সাইকেলে আসতে গিয়ে ছাতাটা রইলো, আমি যাচ্ছি। এই যে বাইক চলে এসে ব্যানার্জি নিয়ে এসে ওর বাইক। তো চলো, আর ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কমেন্টস করো যে তোমাদের এরকম হয়েছে কিনা কোথাও ঘুরতে যাওয়ার সময়, এইরকম বিপদে পড়েছে কিনা, এরকম বাস মাস হয়েছে কিনা। তোমাদের যদি হয়ে থাকে কমেন্ট সেকশনে তোমাদের মত। অবশেষে বাইক আনলাম, মানে বাইক আনলো সৌরভ ব্যানার্জি। তারপরে আমরা এই যে যাচ্ছি, কি আর করা যাবে। অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার সমস্ত কিছু করো। আবার একটা ভিডিওতে টাটা বাই।